ছিল এখন একদিন থেকে গেছে। এই বাংলাদেশ কেন চলতে বাধা পারা আমাদের মাহফিলগুলো কথা বলতে হবে, এগুলো চোখে আঙুল দিয়ে কথা বলতে হবে সবার ব্যাপারে। আগে ভারতের ফেরাউন ছিল, এখন বাংলাদেশের যে আমেরিকান ফেরাউন প্রতিষ্ঠা আবার স্বপ্ন দেখতেছে। কোন ফেরাউনকে এসে বরদাস্ত করা হবে না। আমরা আইনকে বাস্তবায়ন করতে হবে, লাখ মানুষকে রাজনীতি করতে হবে, জামাত ইসলাম হোক, হেফাজত ইসলাম হোক, বিএনপি আইনসিপি হোক, রাজনীতি দেখতে হবে। আল্লাহ তুমি আল্লাহর আইন চাই আমরা। আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আগামী সরকার আসবে, জিজ্ঞেস করবেন বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, খেলাফত হোক, সে যদি আল্লাহর আইনের বাস্তবায়ন কথা বলে তখন তার সাথে আমাদের ভুলের মধ্যে বোঝাপড়া আছে। আমরা ওর কারোর সাথে কোনো কথা নেই জানাচ্ছে। সমস্ত মাহফিল থেকে শীতকালে ফেব্রুয়ারি মাস আগ পর্যন্ত আমাদের সাথে সবাই বোঝাপড়া একটা, কারণ এই কথা কেন এখন বলছি। আপনারা বলবেন রাজনীতি কথা বলার জন্য এখানে এসেছি, আল্লাহ কবি আল্লাহ আইনের কথা বলে কি রাজনীতি নাকি? যদি সে রাজনীতি হয়ে থাকে তাহলে এখানে আমাদের দাওয়াত দেওয়ার দরকার নেই। আপনাদের মাহফিল অনেকে আসবে ভোট দেওয়ার জন্য, প্রথমে তাকে বলবেন তুমি আল্লাহকে ভোট দেবে কিনা আগে। রাজনীতি একটা চলবে বাংলাদেশে। আমরা কোথায় কোথায় ভারতের কথা আমেরিকার কথা বলি, আফগানিস্তানে মোল্লারা পৃথিবীর প্রায় 50টা দেশের বিরুদ্ধে লড়াই করে তারা বিজয়ী হয়ে আল্লাহ জমিন আল্লাহর শাসন কায়েম করে দেখিয়ে দিয়েছে। হামাসের ভাইয়েরা পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে, ইসরায়েলকে পরাজিত করে শান্তি চুক্তি রাখতে বাধ্য করেছে ইসরায়েলকে। সোমালিয়াতে আমাদের ভাইয়েরা জিহাদের পথে রুটিন করেছে। ইয়ামানে পৃথিবীর দিকে দিকে আলহামদুলিল্লাহ শরীরে ঠমকা বসতেছে, সেগুলো চর্চা নাই। আমাদের রাজনীতিবিদরা, আমাদের ইসলামপন্থীরা কথা বলে না। পৃথিবীর এখন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মাইল বর্গ মাইল জুড়ে এখন ইসলামী শরীর চলতেছে। আফ্রিকাতে, এশিয়াতে এবং আরব দেশে যদি আমরা হিসাব করি, বিভিন্ন অঞ্চল, লিবিয়ার কিছু অঞ্চল, ইয়েমেনের অঞ্চল, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এবং আফগানিস্তানের কথা আমি আগে বললাম, ফিলিস্তিনের কথা আপনারা জানেন। পৃথিবীর এখন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বর্গ মাইলের ভূখণ্ডে শরিয়া এখন প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। আমাদের খবর নেই কেন? যেহেতু এই সমস্ত আলোচনা করা হয় না আমাদের সামনে। এই বাংলাদেশকে একবার আওয়ামী লীগ খাবে, আরেকবার এই দল, আরেকবার সেই দল, একবার ভারতপন্থী, আরেকবার আমেরিকাপন্থী, একবার এনজিওরা, আরেকবার মুখ। আর আমরা মুসলমান হলে এতিম, নিরহ। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইসলাম কিন্তু গরিব না। যে ইসলাম নিয়ে শুধু বাংলাদেশ কেন, এই ইসলাম দিয়ে পুরো ভারত বিজয় করার কথা, সেই ইসলামের কথা আমরা বাংলাদেশে আলোচনা করতে পারতেছি না। এগুলো মনের বড় দুঃখ থেকে বলতেছি। এই সরকারকে চাপতে দরকার ছিল।